এরকম বিশ্বাস করে এরকম কথা বলে। হুজুর বলেন দিয়ে দিলাম তোমাকে। ওই সাহাবী বলেন সেই হীরা শহর যে সমস্ত সাহাবাদের জামাত জয় করছে আমিও তাদের মধ্যে ছিলাম। আমার আর কোনো কাম নাই, সবাই তো গনিমতের মাল একত্র করতেছে, আমি ওই রাস্তার উপরে যেয়ে বসে দিচ্ছি। দেখলাম হুজুর এখন যা যা বলছিলেন, যেরকম বলছিলেন ঠিক ওরকমই সাদা খচ্চরে চড়ে তারা কালো চাদরে আবৃত আসতেছে। আমি দৌড়ে দেয়া ওই খচ্চরের লাগাম ধরে ঘোষণা দিলাম যে খচ্চর এবং খচ্চরের পিঠে যে আরোহী বলে এটা সব আমার। আমরা বলেন আরে এখনো গনিমতের মাল বন্টন হয় নাই, তুমি এই ঘোষণা কি করে দাও? চলো আমিরের কাছে। আমিরের কাছে ধরে নেই। আমিরে বলে তুমি এই কাজ কেমনে করলাম? বলে এটা তো আমাকে রাসূলুল্লাহ শেষে মইদিনই দিয়ে দিচ্ছেন, যেদিন তিনি এই শহর জয় হইবার সুসংবাদ দিয়েছিলেন। একটা চাই নাকি সাক্ষী আছে? তো মজলিসের মধ্যে দু চারজন সাক্ষী তো পাওয়াই যায়। খাওয়াই বলছে যে হ্যাঁ আমরা সাক্ষী আছি। ওই সাহাবীকে দিয়ে দিচ্ছে, যাও আমারই। রাসূলুল্লাহ স্টেশন দিতে কার কথা নিয়ে যায় নিজের তাঁবুর মধ্যে ঢুকায়া তাঁবুর দরজার উপরে নিজে পাহারা হিসেবে বসে দিচ্ছে। কারণ ওই শহরের সর্দারের মেয়ে, এটা তো সর্দারের জন্য তার বংশের জন্য বড় বেইজ্জতির বিষয়। তো তার ভাইরা একটা ওই লোকের সঙ্গে দরাদরি করে, আমাদের বোনকে ছাইড়া দেওয়া এত দিব। দুই হাতের আঙ্গুল 5 বার দেখাইছে, কত হয়? 5 বার দেখাইলে কত হয়? হ্যাঁ, আর 10 বার দেখাইলে তো 10 বার দেখাইছে, প্রায় 1 বছর কম নিব না। তোরা সর্দার পয়সার অভাব আছে, তো বোকা লোক, 100 টাকা মোটে কয়, তাড়াতাড়ি দিয়ে বলে রেখে। আর লোকজন এসে কয় যে হ্যাঁ মিয়া এত অল্প পয়সা দিয়ে দিলা, আরে তুমি লাখ চাইলেও তো দিত। কি করবো, আমি তো 100 উপরে মনেই জানি না। উম্মে কম আল্লাহ তাআলা দুনিয়াতে উঁচা করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত জন্য উঁচা হয়ে থাকবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কুরাইশি গোলাম, তাকে ইজ্জত দিতে আল্লাহ তাআলা। হযরত ওমরের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন কুরাইশি সর্দার কি বলতেছে, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। যে বেলালকে গলায় রশি বেঁধা জানোয়ারের মতো হেসে হেসে মক্কার গলি গলিতে ফিরতেছে বাচ্চারা। একদিন বেলালের অবস্থা এই ছিল, রাতভর সবাই মিলে মারতে দেখে, সমস্ত শরীরটা 10 জনে মিলে তাকে চাবুক মারছে, শরীরে কি থাকে আর। দিনের বেলায় গরম রোদের উপরে শোয়ে দিয়া, গরম বালুর উপরে শোয়ে দিয়া বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে দিচ্ছে। আর ওই অবস্থায় বলছে আহাদ আহাদ আহাদ। আর ওই সমস্ত মক্কার লোকেরা তাকে বলতেছে বেলাল আহাদ আহাদ, আর কতকাল এইভাবে মরবি? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একই কথা, আহাদ আহাদ আহাদ। আল্লাহ তাআলা ওই গরম বালুর উপর থেকে উঠাইয়া বুকের ভারী পাথর সরাইয়া আল্লাহ তাআলা
সর্দার বানায় দিতে সৈয়দুনা বিলাল। কি লাগছে আল্লাহ? না টাকা লাগছে, না পয়সা লাগছে, না আমিরি লাগছে, না কিছু লাগছে, না পোশাক লাগছে, না খাবার লাগছে, কিছুই লাগে নাই। একজন হাবশী লোক, যার ঠোঁট মোটা, চেহারা কালো, দেখতে সুন্দর নয়, লকব পেয়ে গেছে মুয়াজ্জিন রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের মুয়াজ্জিন। কিয়ামত পর্যন্ত যেন মানুষের কাছে তার পরিচয় আল্লাহ রসুলের মুয়াজ্জিন। আসমান মানা বলতেছে আজ আজানের আওয়াজ শোনা যায় নাই, বেলাল আজান দেয় নাই, কারণ বেলালের প্রতিদিনের আজানের আওয়াজ আসমান মনে রাখছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আওয়াজ পৌঁছাইতেও আল্লাহ তাআলার মাইক লাগে না। আমরা খামাখাই চিল্লাই, শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, হযরত বিলালের জমিনের আওয়াজ আসমান ওয়ালারা শুনতেছে কোন মাইক দিয়া? কিছুই লাগে নাই। মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, সাহাবারা বলেন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে বসেছিলাম, নিজ নিজ অবস্থান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতেছিলাম। আমরা কোনো একত্র হই নাই, হুজুরের কাছে যেয়ে বসি নাই আওয়াজ শোনার জন্য। ওই দিনের আওয়াজ প্রত্যেকের কানে কে পৌঁছায় দিতে? আল্লাহই পৌঁছায় দিচ্ছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার সময় বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে পিঠ করো। খুতবা শুননে ওনারা মদিনায় বসা বলে ওমরের আচরণও এরকম আশ্চর্য লাগে, কিছুই বুঝি না আমরা। এখানে কোথায় সারিয়া, কোথায় পাহাড়? খুতবার মধ্যে আগে পিছিয়ে কোনো সম্পর্ক নাই। ইয়া সারিয়াতুল জাবাল, কি অর্থ? সবাই কল্পনা কল্পনা করে যে ওমর কেন এই কথা বললেন, কিন্তু কারোর সাহস নাই ওমরকে জিজ্ঞাসা করবে। ওমর, বাপরে বাপ, ওমরকে জিজ্ঞাসা করার যাত্রা বুকের পাটা হবে না। একজনে মনে যে ঠিক আছে, তোমাদের কাছে ভয় লাগে, আমি যে জিজ্ঞাসা করে আসি। গেছে যায় বলে যায়, আমিরুল মুমিনিন, আপনার সব আচরণ করে এরকম আশ্চর্যজনক হয়, লোকেরা এগুলি নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে, তারা বিভিন্ন কথা বলে, আপনার এই সমস্ত আচরণের কোন অর্থ তারা বুঝে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন খুতবা দিতেছিলাম তো আমার সামনে সারিয়ার ওই যুদ্ধের ময়দান পরিষ্কার হয়ে গেছে। আমি দেখতেছিলাম তারা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে যেতেছে দুশ্মনের। এই জন্য আমি অনিচ্ছাকৃত ভাবে আমার মুখ দিয়ে এই কথা বেরিয়ে গেছে, সারিয়া চারিদিক থেকে তোমাদেরকে দুশ্মন ঘেরাও করে নেবে, তোমরা পাহাড়ের দিকে চেপে যাও, অন্তত পক্ষে পিছন দিক থেকে দুশ্মন আক্রমণ করতে পারবে না, তোমরা জয়যুক্ত হবে। এই জন্য আমার এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড় পাহাড়। তো বলে যে যুদ্ধের ময়দান থেকে একজন আসছে যুদ্ধের খবর নিয়ে, বলে যে আমরা শুক্রবার দিন খুতবার সময়, জুমার সময় ছিল, দুশ্মনের মোকাবেলায় ছিলাম, হঠাৎ আমরা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনলাম। উনি বলতেছেন আমাদেরকে পাহাড়ের দিকে আশ্রয় নিতে, তা আমরা ওই দিকে আশ্রয় নিয়ে নিলাম।
তো দুশ্মন পরাজিত হইল, আমরা জয়যুক্ত হইলাম। মেরে মহতরাম দোস্ত বুঝব, কিছু দেখাইবার জন্য এখন তো বৈজ্ঞানিক কত রকম কত কিছু আবিষ্কার করছে, আর শয়তান সারা দুনিয়াকে না দেখে আছে এগুলি দিয়া। এখানে বসে বসে দুনিয়া দেখে, আমেরিকা দেখে, অস্ট্রেলিয়া দেখে, সারা দুনিয়াকে দেখে, বলে দেখেন এই যে আচরিতের মধ্যে এটা জেলের মধ্যে ঢুকে রাখি, তো যেন দুনিয়াটাকে জেলের মধ্যে ঢুকে রাখি। মেরে মহতরাম দোস্ত, এই সমস্ত যন্ত্রপাতির আর এই সমস্ত জিনিসের কোন প্রয়োজন নাই আল্লাহ তাআলার। হাবশার বাদশাহ যারা যে মহাজিরিনদেরকে আশ্রয় দিছিল, সে যখন ইন্তেকাল করলো নাজাশী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে খবর দিয়ে দিলেন, মদিনাতে বসে, যে তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করছে, আসো তার জানাজা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজাশীর জানাজা পর্যন্ত সমস্ত আড়ালকে আল্লাহ দূর করে দিচ্ছে। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সৃষ্টি যেরকম খুশি এরকম সৃষ্টি, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দেখলে মায়া লাগে, মহব্বত লাগে, এমন সুন্দর চেহারা কানা কে আবিষ্কার করলো? কোন বৈজ্ঞানিক, কোন কারণে আবিষ্কার করছে? কোন ফেরাউনে আবিষ্কার করছে? কোন নমরুদে আবিষ্কার করছে? মানে না, নমরুদের চেহারাও, ফেরাউনের চেহারাও, মানে কিয়ামত তক আনে वाला সমগ্র মানব জাতির চেহারা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আছেন, আল্লাহই বানাইছেন। চোখটা এখানে দিলে সুন্দর হবে, যে আবার কারো চোখ এরকম বানাইছে বলে কাজল মাখা চোখ, কারো চোখ হরিণের চোখের মতন, গানটা বানাইলে এ আবার কালাইয়া দিয়া হরিণের চোখের মতন বানায়। তাহলে যত কিছুই করেন, আসল কি আর নকলের মতো, নকল কি আর আসলের মতো হয়? আসলটা তো আল্লাহই বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।